ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে 240 রানের লজ্জাজনক হার বাংলাদেশের। 325 রানের লক্ষ্যে মাত্র 84 রানে গুটিয়ে গেল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে কিন্তু আজকে আমরা দেখেছি ব্যাটিং বোলিং সব বিভাগে বাংলাদেশকে বাংলাদেশকে আউটপ্লে করেছে ভারত, এবং বিশেষ করে বাংলাদেশের বোলিংটা কিন্তু ব্যাটিংটা কিন্তু দৃষ্টিকটু ছিল। এখানে যারা এসেছেন, তো আমি বেশ কয়েকজন সমর্থকদের সাথেও কথা বলেছি, যদিও তারা অনেকে আশা হতো না, আবার তাদের অনেকে আবার বলছেন যে বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে বাংলাদেশের কিন্তু আজকে শুরুতেই আমরা যদি বলি যে ওপেনিংটা কিন্তু বাংলাদেশে ভালো হয়নি। যে তামিম ইকবাল, যিনি খুব ভালো একটা টাচের মধ্যে আছেন, সেই ত্রিদেশীয় সিরিজ থেকে লাস্ট ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন, আজকে কিন্তু তার অভাবটা আমরা ওপেনিংয়ে টের পেয়েছি যে বাংলাদেশ দল আসলে ওপেনিংয়ে কতটা তাকে মিস করেছে। এবং শুধু তাই না, বাংলাদেশের মিডল অর্ডারে যারা ছিলেন তাদেরও কিন্তু একটা ইনিংস বিল্ড আপ করার যে একটা কথা দরকার ছিল, বাংলাদেশ কিন্তু আসলে সেটা করতে পারেনি। সো বলা যায় যে বাংলাদেশ কিন্তু আসলে পুরো বাংলাদেশের গেম প্ল্যানই এই ম্যাচের জন্য সঠিক ছিল না। সেক্ষেত্রে সেখানে আরও যোগ হয় ভারতের পেসারদের দুর্দান্ত বোলিং। তারা কিন্তু আসলে আমরা যদি দেখেছি শুরুতে বাংলাদেশ কিন্তু একটু ভালো বোলিং করেছিল, মুস্তাফিজ এবং রুবেল একটু মুভমেন্ট পাচ্ছিলেন বোলিংয়ের, পরে কিন্তু আর সেটা পাননি। তবে ভারতের বোলারদের কিন্তু আমরা দেখেছি শুরু থেকেই কিন্তু তারা বেশ লাইন লেন্থ মেনটেন করে বল করেছে এবং তারা সুইংও পেয়েছে। তো বাংলাদেশের জন্য এটা একটা সতর্ক বার্তা এই হারটি। তবে এই হারে আসলে তেমন কিছু যায় আসে না, তারপরও 240 রানের বড় ব্যবধানে হার কিন্তু কিছুটা হলেও মানসিকভাবে বাংলাদেশ দলকে ব্যাকফুটে রাখবে। তো বাংলাদেশের সামনে কিন্তু এখন চ্যালেঞ্জ ইংল্যান্ডের সাথে যে প্রথম ম্যাচ, সেই ম্যাচে ভালো কিছু করে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভালো মতো শুরু করা। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচের খবর জানাতে ইংল্যান্ডের কেনিংটন ওভাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ।